রক্তের সম্পর্কে চিনলাম, মাত্র 50,000 টাকা জন্য মানুষ এত নিচে নামতে পারে? সমস্যা কি? মাথা গরম করতেছিস কেন? বয়। বিপদে পড়ে ওর কাছ থেকে 50,000 টাকা চাইছি, ওরে কোলে পিটি করে মানুষ করলাম স্যার। ও কয় স্টাম্প করে টাকা নিতে হবে। এই আমি কি চোর ডাকাত রে? আমি কি ওর টাকা মেরিয়ে দিতাম? তোরে দেখলাম সন্ধ্যার সময় সুন্দর মতো বাজারে গেলি, তুই এই টাকা পালি কোথায়? আর তোর এই টাকা নিয়ে কি হয়েছে? আরে আমার ওই বড় চাচার ছেলে আকিব কয়দিন টাকা হয়েছে, আমি বিপদে পড়ে ওর কাছ থেকে 50,000 টাকা চাইলাম। কত 50,000 টাকাতে স্টাম্পকে দিতে হবে? তুই কি আমার কোনো রক্তের ভাই? তোর কাছ থেকে আমি লক্ষ লক্ষ টাকা নিয়েছি, তুই কি কোনোদিন আমার কাছ থেকে স্টাম্প করে নিয়েছিস? আর ও দেখ আপন ভাই হয়ে আমার কাছ থেকে স্টাম্প করে নিয়েছে, সহ্য করা যায়? তুই আর আমি এখানে যে লাখ লাখ টাকা লেনদেন করি, এখানে তো কোনো কিছুর দরকার হয় না। আর আপন ভাই সে কেন স্টাম্পের কথা বলবে? ওরকম ভাইয়ের সাথে সম্পর্ক না রাখাই ভালো। ওই রকম ভাই যদি আমার হয়তো, এই টাকা ওই ভাইয়ের মুখের উপরে ছুঁড়ে মারতাম আর এনজিওতে গিয়ে লোন তুলে নিয়ে এসে আমার কাজ সেরে নিতাম। ওই ভাইয়ের সাথে সম্পর্কও রাখতাম না, ওই ভাইয়ের পরিচয়ও দিতাম না। তুই ঠিকই বলেছিস, ওরকম অহংকারী মানুষের সাথে কি করা উচিত আমি দেখছি। কি ব্যাপার ভাই, আপনার ব্যবসা বাণিজ্য কিরাম চলছে? আলহামদুলিল্লাহ, চাকরি বাকরি ছেড়ে দিয়ে ডিস্ট্রিবিউশনের ব্যবসা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনার ভাই আসছে নাকি এখনো? এই না তোর টাকা। কি ব্যাপার ভাই, টাকাটা এইভাবে ফেললে কেন? তোর টাকা, তুই ওই যে ভয় পাচ্ছিলি না, তোর টাকা আমি মেরে খামালে, তোর টাকা ফেরত দিয়ে দিলাম। টাকা তো তোমার দেওয়ার কথা ছিল মাসের 25 তারিখই, এখনো 10 দিন সময় বাকি আছে। আর আমি তো ভাবিলাম তুমি আরো 15-20 দিন পরে দিবা, তাই এত তাড়াতাড়ি এতগুলো টাকা কনে পেলে? তোমার টাকা তুমি পেয়েছো, ও চুরি করে আনুক, ও ডাকাতি করে আনুক, ওটা ওর ব্যাপার। তোমার টাকা তুমি বুঝে নাও।